আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। চলে আসলাম নিত্যদিনের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকে চলে গেলাম বাড়ির পাশে সুন্দর একটা বাড়ি দেখানোর জন্য। আর এই বাড়িটার ভিতরে ঢুকলে মনে হয় একটা ছোটোখাটো পার্কে চলে আসছি। এটা আমার শ্বশুরবাড়ির খুবই কাছে। এখান থেকে আমাদের শ্বশুরবাড়ির দূরত্ব হবে মাত্র ১ মিনিটের। বাড়ির কাছে হয়, প্রায় এখানে আসা হয় হাঁটতে, হাঁটতে। তো চলেন আপনাদের আজকে বাড়ির ভিতরে নিয়ে যাই। এ বাড়িটা হচ্ছে মেহবুব ইঞ্জিনিয়ার কবিরের। বাড়ির যে মেইন গেটটা ওইটা সবসময় তালা মারাই থাকে। তো ওইখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমরা বাইরের সাইডেই আছি এখনো। কিন্তু তবুও মনে হয় যে হ্যাঁ, বাড়ির ভিতর সাইডেই। তো আমরা বাড়ির পিছন সাইডে এখন চলে যাব। মানুষ মূলত সামনের সাইডের থেকে পিছনের সাইডেই আসে ঘুরতে। তো আমরাও চলে আসলাম। আর এখন আমরা চলে যাচ্ছি পুকুরের সাইডে। এখানে ২ টা পুকুর আছে। পুকুর দুটোও খুব সুন্দর। দোনোটায় মাছ চাষ করে তারা। মাঝে, মাঝে এখানে অনেক কনটেন্ট ক্রিয়েটরদেরও দেখা যায় ভিডিও করতে আসে। তো জায়গাটা সুন্দর বলেই আসে এখানে। আর সামনে যে পুকুরটা আছে ওই পুকুরটার সিস্টেমটা অনেক সুন্দর করছে। তো এখানে যাই দেখলাম তালা মারা। আমি তো ভিতরে ঢুকি নাই। আমি আমার ননদকে পাঠাই দিছি ভিতরের ভিডিওটা করার জন্য। ভিতর সাইডে ওই মিডল পয়েন্টে যে গাছগুলো লাগাইছে ওইখানে যদি যখন ফুল ফুটে তখন অনেক সুন্দর লাগে দেখতে। এখন তেমন একটা ফুল নাই বলে আমার ননদ এই জায়গাটা অনেক তাড়াতাড়ি ভিডিও করে ফেলছে। তো এইখানে দেখার পর এখন আমরা এখান থেকে অন্য সাইডে চলে যাব। আর যাদের বাড়ি তারা এই পিছন সাইডটা অনেক সুন্দর করে সাজাইছে। তো যে কারণে মানুষ এখানে প্রতিদিন আসে দেখতে। আর এখানে মানুষ পিকনিক করতেও আসে। আজকে আমরা যখন আসছি তখন দেখলাম এখানে বেশ কয়েকজন আসছে ওয়ান ডিশ পার্টি করার জন্য। ইনশাল্লাহ কোনো একদিন আমরাও আসবো। আমি এখন এই মাটির পাহাড়টার উপরে যাব। আর এইটার উপরে উঠলে পুরো ভিউটা অনেক সুন্দর আসে। যে কারণে এটার উপরে উঠা। এখানে বেঞ্চ করছে, ভালোই লাগে উঠলে, বাতাস আছে অনেক। এটার উপরে উঠলে আশেপাশের সম্পূর্ণ ভিউটা একসাথে দেখা যায়, যে কারণে এটার উপরে ওঠা। আর আমার কাছে ভালোই লাগে এটার উপরে উঠলে। আর এখানে যারা থাকে মূলত যাদের বাড়ি তারা সবসময় এখানে থাকে না, তারা মাঝে মাঝে এখানে ঘুরতে আসে। এই তো আমি আমার মেয়েকে এখানে বসাই দিয়েছি। আমার মেয়েটা অনেক খুশি এখানে এসে। আমার মেয়েটা ঘুরতে অনেক পছন্দ করে। তো যে কারণে ওকে নিয়ে বিকেলে বিকেলে হাঁটতে আসা এই জায়গায়। আমরা এখন এখান থেকে নেমে নিচে চলে যাব। এই তো আমার বাচ্চাটাকে হরিণের উপরে উঠাই দিছি। তো আমার ননদ ওকে নামানোর অনেক চেষ্টা করতেছে, ও নামবো না। প্রথমে একটু কান্না করতেছিল, ভয় পাইছে, কিন্তু এখন অনেক এনজয় করতেছে। তো এখানে এরকম অনেক কিছু বানায় রাখছে এই জায়গাটা, এর জন্য পোলাপান মূলত বেশি পছন্দ করে। আর অপোজিটে বাচ্চারা খেলতেছে এখানে ব্যাডমিন্টন। এই জায়গাটা দেখাশোনা করার জন্য তারা এক্সট্রা করে মানুষও রাখছে, যেহেতু তারা এখানে থাকে না। তো এখন আমি ভিতর সাইডটা একটু দেখাই। এই সাইডটা অনেক সুন্দর করছে। এই কাঠের ঘরটা আমার কাছে ভীষণ ভালো লাগে। কখনো ভিতরে যাওয়া হয় না, বাইরে থেকে আমার কাছে খুব ভালো লাগে। তো ওই যে ওইখানে এরকম মূর্তি বানায় রাখছে। পার্কে গেলে যেমন দেখা যায় এমন হাতি ঘোড়া অনেক কিছু বানায় রাখে। তো সেম এখানেও এরকম অনেক কিছু বানায় রাখছে, যে কারণে বাচ্চারা অনেক পছন্দ করে এখানে আসলে। আর এখানে অনেক গাছও আছে, সুন্দর সুন্দর গাছ লাগায় রাখছে। এই গাছের ফাঁকে ফাঁকে অনেক হাতি ঘোড়া দেখা যায়। তো এখন চলে যাইতেছি আমরা এখান থেকে। এই বাড়ির প্লেসটা অনেক বড়। তো ভিতরে এখন আরও অনেক জায়গা বাকি রয়েছে। তো একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, তাহলে ভিডিও বেশি লং হয়ে যায়, যে কারণে এতটুকুই দেখাইলাম আজকে। যদি কখনো সম্ভব হয় তাহলে বাড়ির ভিতরে অবশ্যই আপনাদের নিয়ে যাব। এই তো কথা বলতে বলতে এখন আমরা চলে যাব। আর আমার আজকে ছোট্ট মিনি ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।